আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইভিএম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে 5 নাম্বার লেকচার, যেখানে আজকে ক্লাসে আমরা পড়ব নির্ণায়ক। তো চলো দেখা যাক শুরুতে আমাদের কোন টপিক আছে। দেখো শুরুতেই সারাংশের চিত্রের মাধ্যমে নির্ণায়কের মান। ওকে, তো গত ক্লাসে আমরা 2/2 ক্রমের বা দ্বিতীয় মাত্রার নির্ণায়কের মান বের করা শিখেছি, তাই না? কিভাবে শিখেছিলাম যদি একটু মনে করে দিই। মনে করো যে আমাদের কাছে 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স আছে। তো একটু ম্যাট্রিক্সের মাধ্যমে করি আজকে। সে একটা ম্যাট্রিক্স আছে এ, যার মাত্রা হচ্ছে 2/2 এবং ভুক্তিগুলো দেওয়া আছে এ ডি বি সি, ধরে নাও। ওকে, তো এটা যদি আমরা নির্ণায়কের মান বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? গত ক্লাসে বলেছিলাম যে বর্গাকার ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে নির্ণায়ক ফরম্যাটে সাজাইতে পারি, তাই না? তো এটা যদি আমরা নির্ণায়ক ফর্মে সাজাইতে চাই তাহলে আমরা কি করব? ডিটারমিনেন্ট অফ এ, অথবা কি করব আমরা এ ম্যাট্রিক্সকে দুটি ভার্টিক্যাল লাইনের মাঝে আবদ্ধ করে দিব। তাহলে আমরা হচ্ছে এটার নির্ণায়ক ফর্মে পাবো। কি পাচ্ছি তাহলে? দেখো এ ডি বি সি, তাই না? ওকে, দেন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করছিলাম যে তোমার কি ছিল, মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো ছিল সেগুলোকে গুণ করে দিব। তাহলে এখানে হবে এ ইন্টু সি এসি, দেন সূত্রে হবে মাইনাস বি ইন্টু ডি ইজ বিডি, তাই না? এটি ছিল হচ্ছে আমাদের 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্সের নির্ণায়ক অথবা দ্বিতীয় ক্রমের একটি নির্ণায়কের মান নির্ণয়, তাই না? ওকে, তো আশা করি তোমাদের এই টপিকটা আসলে ক্লিয়ার হয়েছিল গত ক্লাসে। তো তোমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস, কারণ ম্যাথ বিষয়টা আসলে পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো যত প্র্যাকটিস করবে তত তুমি ম্যাথে এক্সপার্ট হবা। ওকে, তো আজকের ক্লাসে আমরা শুরুতেই যেটা দেখবো সেটি হচ্ছে সারাংশের চিত্রের মাধ্যমে নির্ণায়কের মান। ওকে, তো শুরুতেই আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটি নির্ণায়ক আছে এবং সেটি হচ্ছে দ্বিতীয় মাত্রা একটি নির্ণায়ক। ওকে, তো ধরে নাও যে আমাদের কাছে একটি নির্ণায়ক আছে, ভ্যালু দেওয়া আছে সে এ ই ডি বি সে। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটি নির্ণায়ক যার মাত্রা কত ভাই? দ্বিতীয় ক্রম, তাই না? তো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক আসলে কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছি, তাই না? দেখেছি তো অবশ্যই। তো এইখানে এটাকে সারাংশের চিত্রের মাধ্যমে আসলে কিভাবে করা যায়। তো আমি যদি তোমাকে বলি, গত ক্লাসে আমরা তোমাকে বা আমি তোমাকে যে সূত্রটা লিখে দিয়েছিলাম যে 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্সের জন্য তুমি যদি 2/2 ক্রমের অথবা দ্বিতীয় ক্রমের একটি নির্ণায়কের জন্য তুমি যদি তার মান বের করতে চাও তাহলে কি করতে হবে? মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে সেগুলোকে গুণ করে দেওয়া লাগবে, বিয়োগ গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে সেগুলোকে গুণ করে দেওয়া লাগবে। যেমন এই ম্যাট্রিক্সের জন্য আমাদের এইটা হবে নির্ণায়কের মান, নির্ণায়ক সূত্র বা এই নির্ণায়কের জন্য। নিলে আমার ম্যাট্রিক্স কথাটা বারবার আসতেছে কারণ তোমরা জানো যে গত 4টা লেকচার ধরে আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলছিলাম। দ্যাটস ওয়াই। ওকে, এর বাইরে কিছু না। ওকে, যাই হোক, তো এইখানে এই যে সূত্রটা আমরা তোমাকে গত ক্লাসে বলেছিলাম ভাই, এইটা আর কিছুই না, এটা মেনলি সারাংশের চিত্রের মাধ্যমে নির্ণায়কের মানকে আমি তোমাকে সূত্র বা ফরম্যাট হিসেবে বলে দিছিলাম। ওকে, তো মেনলি আমরা কিভাবে করতে পারি? তো দেখো 2/2 ক্রমের একটি নির্ণায়কের জন্য যদি আমরা সারাংশ ল বা সারাংশের চিত্রের মাধ্যমে নির্ণায়কের মান বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করা লাগবে, দেখো 2/2 ক্রমের জন্য আমাদেরকে কিছুই করা লাগবে না, জাস্ট আমরা তোমার নির্ণায়ক ফরম্যাটটাকে এভাবে একটু লিখে নেব উইদাউট ভার্টিক্যাল লাইন। লেখার পর আমাকে যেটা করা লাগবে, দেখো এই বরাবর আমি একটা তীর চিহ্ন দিব। ওকে, এখন কিন্তু এটা কোনো ম্যাট্রিক্স অথবা নির্ণায়ক না, তো এটাকে তুমি গুণকর্ণ বা মুখ্যকর্ণ বলবা না, ঠিক আছে? তুমি জাস্ট কি করলা, 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স অথবা দ্বিতীয় ক্রমের একটি নির্ণায়ক আছে তোমার কাছে, তুমি উপাদানগুলোকে এভাবে আলাদা করে লিখলা এবং এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য অথবা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের জন্য। ওকে, তো লেখার পর তুমি হচ্ছে এইভাবে একটা অ্যারো দিলা উপর থেকে নিচে। ওকে, তো তুমি চাইলে বলতে পারো যে ভাই এইখান থেকে একটা দেন তাহলে, বাট এইখান থেকে আসলে হবে না। কেন হবে না? কারণ তুমি দেখো, তুমি যে এই যে ই থেকে যে অ্যারোটা এখানে দিছো, তো এইখানে কি কোনো এলিমেন্ট আছে? এইখানে এখানে কোনো এলিমেন্ট নাই বা ভুক্তি নেই। দ্যাটস ওয়াই এইটা আমরা দিতে পারবো বাট এটা আসলে গ্রহণযোগ্য হবে না। দেন অনুরূপ ভাবে আমরা নিচে থেকে উপরের দিকে একটা অ্যারো দিব।
যেটা আর কি এই আমাদের ই যে এলিমেন্ট, সেই এলিমেন্ট বরাবর যাবে আর কি। তো একটু সাজায় লিখি আমরা, এটা ই। ওকে, দেন এইখান থেকে আমরা এটার ডিটারমিনেন্টের যে ভ্যালু বা মান সেটা বের করতে পারবো। সেই মানটা হচ্ছে ডি, তাহলে কি দাঁড়াচ্ছে? ওকে, এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদেরকে একটু চিহ্ন বসাইতে হবে। চিহ্ন কিভাবে বসাবো? চিহ্ন বসাবো এইভাবে যে তোমার যতগুলো অ্যারো উপর থেকে নিচের দিকে গেছে, কি বললাম, যে সারাশের ডায়াগ্রাম আঁকানোর পর এবং অ্যারো দেওয়ার পর যতগুলো অ্যারো তোমার উপর থেকে নিচের দিকে যাবে, সেই অ্যারো বরাবর আমরা বসাবো প্লাস, এবং যতগুলো অ্যারো তোমার নিচে থেকে উপরের দিকে যাবে বা যতগুলো তীর চিহ্ন নিচে থেকে উপরের দিকে যাবে, সেইখানে আমরা বসাবো মাইনাস। ওকে, বসানোর পর আমাদের কাজ কি? বসানোর পর আমাদের কাজ হচ্ছে অ্যারো বরাবর যে ভুক্তিগুলি আছে সেগুলোকে গুণ করে দেওয়া। তো দেখো, অ্যারো বরাবর এই যে উপর থেকে নিচের দিকে যে অ্যারো গেছে, সেই অ্যারো বরাবর প্রথমত যদি আমি তোমাকে চিহ্নের কথা বলি, তাহলে হবে হচ্ছে একটা প্লাস সাইন, দেন ভুক্তি আছে প্রথমত এ, দেন বি, তাহলে তুমি এ আর বি কে গুণ করে দিবা। ওকে, দেন তুমি এখানে দেখো দুইটা অ্যারো আছে, তো প্রথম অ্যারোর কাজ শেষ। দ্বিতীয় অ্যারোতে তুমি যখন আসবা তখন দেখবা শুরুতে তোমার সাইনটা কি আছে? সাইনটা আছে মাইনাস। তো মাইনাস, দেন তুমি ভুক্তিগুলিকে গুণ করে দিবা। ডি ইন্টু ই ইজ ডিই। তো দেখো এইখান থেকে তুমি আর কি যেটাকে আমি তোমাকে সূত্র হিসেবে লিখে দিয়েছিলাম গত ক্লাসে, সেটা পেয়ে যাচ্ছ। ওকে, তো আসলে 2x2 ক্রমের নির্ণায়কের জন্য বা দ্বিতীয় মাত্রার নির্ণায়কের জন্য আমরা সারাংশের চিত্র আর হচ্ছে আমাদের যে আগের মানে সূত্রটা আমরা লিখছিলাম, সেটার মাঝে আসলে ওইভাবে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, বা মনে হচ্ছে যে দুটো আসলে একই। তো দুটো তো একই হবে, কারণ এইখান থেকে তুমি যে অ্যান্সার পাবো ওইখান থেকে তো সেম অ্যান্সার পাইতে হবে, তাই না? তাছাড়া তো আসলে ওটা ভুল প্রমাণিত হবে। ওকে, তো এইটা হচ্ছে সারাংশের চিত্র এক্সপ্লেনেশন দ্বিতীয় ক্রমের একটি নির্ণায়কের জন্য। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন যদি আমি তোমাকে একটা ম্যাথ করাই এটা দ্বারা, এখানে আসলে খুব ইজি একটা ম্যাথ হবে। ধরে নাও যে তোমার কাছে একটি নির্ণায়ক আছে 3, 4, 5, 6। ওকে, তো এটার জন্য আসলে সারাংশের সূত্র অ্যাপ্লাই না করে তুমি যদি এটাকে ফর্মেট হিসেবে মনে রাখতে পারো তাহলে তো অবশ্যই বেটার হয়, তাই না? অথবা মনে করো তুমি আমার মতো একজন এমন স্টুডেন্ট যার আর কি কোনো কিছু মনে থাকে না, ঠিক আছে? তো তাহলে আমরা কি করব? তাহলে আমরা সারাংশের চিত্রের মাধ্যমে করবো। তো 3, 4, 5, 6 আমরা এভাবে লিখে নেব। নেওয়ার পর আমরা কি করবো? অ্যারো দিব। দেখো, উপরে থেকে নিচের দিকে একটা অ্যারো যাবে এখানে, এবং নিচে থেকে উপরের দিকে একটা অ্যারো যাবে। দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে সাইন বসানো। তো উপর থেকে নিচের দিকে যতগুলো অ্যারো যাবে সবগুলো অ্যারোর শুরুতে আমরা প্লাস বসাবো, এবং নিচে থেকে উপরের দিকে যতগুলো অ্যারো যাবে সেগুলোতে আমরা মাইনাস বসাবো। ওকে, দেন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের অ্যারো বরাবর গুণ করে দেওয়া। তো এই অ্যারো বরাবর যদি দেখো, প্রথমত সাইন পজিটিভ, দেন আমরা গুণ করব 3 ইন্টু 6। তো তুমি চাইলে এটাকে ব্র্যাকেটের মাঝে এভাবে দিতেই পারো। ওকে, দেন নিচ থেকে উপরের দিকে যখন যাব, তো আমাদের সাইন হচ্ছে মাইনাস আছে, দেন ব্র্যাকেটের মাঝে 5 ইন্টু 4 করবো। তাহলে কত আসতেছে দেখো, 3, 6, 18, দেন এইখানে 4, 5, 20। তাহলে আমরা পাচ্ছি 18 বিয়োগ 20 ইজ ইকুয়াল টু -2, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা আসলে অনেকটা সিম্পল ছিল, এবং এটার ইউজ তুমি কোথাও পাবা না। জাস্ট তুমি যদি 2x2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য অথবা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের জন্য তুমি মান বের করতে চাও, তাহলে আমার মতে তোমার এই ফরম্যাটটাকে মনে রাখা একটু বেটার হবে। এটা একটু তোমার টাইমটা সেভ করে দিবে আর কি। ওকে, ঠিক আছে ভাই, এখন চলো আমরা 3x3 ক্রমের কোন একটা ম্যাট্রিক্সের জন্য অথবা তৃতীয় ক্রমের কোন একটা নির্ণায়কের জন্য আমরা কিভাবে সারাংশের ডায়াগ্রাম ব্যবহার করে মান বের করতে পারি। ওকে, তো শুরুতেই আমি তোমাকে একটা জেনারেলাইজ ফরম্যাট দেখাবো। আসলে ধরে নাও যে আমরা যদি ম্যাট্রিক্স এ করি, ধরে নাও তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যার মাত্রা কত বললাম একটু আগে, 3x3। তো A1, B1, C1, A2, B2, C2, A3, B3 এবং C3। ধরে নাও যে আমাদের কাছে এই ভুক্তি নিয়ে একটি তৃতীয় ক্রমের বা 3x3 মাত্রার ম্যাট্রিক্স আছে। ওকে,
তো এইটার যদি তুমি সারাস ডায়াগ্রাম ব্যবহার করে নির্ণায়কের মান বের করতে চাও তাহলে যেভাবে করতে হবে, প্রথমত তো এটাকে একটা নির্ণায়ক বানাতে হবে, না? তো অতএব এভাবে এটাকে মডুলাস বলবো না, আসলে মডুলাস না, এটা হচ্ছে নির্ণায়ক ফরম্যাট। দেন এখানে নির্ণায়ক আমরা সাজাবো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, তো এই নির্ণায়কটা সাজানোর পর আমাদের আসলে কি করা লাগবে দেখো, আমি তোমাকে আস্তে আস্তে এক্সপ্লেন করে দিই আর কি। তো নির্ণায়কটা সাজানোর পর তুমি কি করবা, তুমি এই যে নির্ণায়ক ফরম্যাটটা আছে এটাকে হুবহু একবার লিখে ফেলবা, a1 b1 c1 a2 b2 c2 দেন a3 b3 c3 হুবহু লিখে ফেললা। তারপর কি করবা, তুমি হচ্ছে অ্যারো দিবা, তাই না? তো 2/2 তে তো তাই করে আসছিলাম যে আমরা অ্যারো দিছিলাম। বাট ভাই এখানে ছোট্ট একটা কাজ করা লাগবে 3/3 ফরম্যাটের বা তৃতীয় ক্রমের কোন একটা নির্ণায়কের জন্য। তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে তুমি প্রথমত পুরো নির্ণায়ক ফরম্যাটটাকে হুবহু একবার লিখবা, যেটা আমি এখানে করেছি, হুবহু একবার লিখেছি। দেন আমরা যেটা করব, আমাদের প্রথম যে দুইটা কলাম ছিল সেই দুইটা কলামকে আরেকবার রিপিট করব। কি বললাম, প্রথমত তুমি পুরো নির্ণায়ককে একবার লিখবা, দেন প্রথম দুই কলামকে আবার একবার লিখবা। তো লিখে ফেলো, তাহলে আমরা আবার রিপিট করব a1 b1 দেন এখানে a2 b2 দেন a3 b3। ওকে, তো রিপিট করার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে অ্যারো দেওয়া। তো দেখো প্রথমত তুমি a1 যে ভুক্তি আছে এই বরাবর অ্যারো দিবা। তো অ্যারোটা কিভাবে যাবে দেখো, একটু পাকা হবে আমার, কারণ এখানে আসলে অ্যারো দেওয়াটা একটু ঝামেলার। তো অ্যারোটা এক্স্যাক্টলি এইভাবে যাবে, এইভাবে যাবে। ওকে, দেন p1 এলিমেন্ট বরাবর দিবা তুমি, তো অ্যারোটা এইভাবে যাবে। দেন c1 এলিমেন্ট বরাবর দিবা, অ্যারোটা এইভাবে যাবে। ওকে, তো তারপর তাহলে আমরা কি করব, আমরা আবারও a1 বরাবর অ্যারো দিব, তাই না? এটাই তো হওয়ার কথা, কিন্তু আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না, কারণ দেখো এই অ্যারোটা তো যাবে এই বরাবর, তো তার মানে এইখানে একটা এলিমেন্ট আসলে থাকা দরকার ছিল, কিন্তু যেহেতু নাই তার মানে এই অ্যারোটা আমরা দিতে পারতেছি না এখানে। ওকে, ঠিক আছে, দেন আমরা কি করবো, সাইন বসাবো। ওকে, আচ্ছা, তার আগে আমরা নিচে থেকে অ্যারোগুলো দিয়ে নিই। তো নিচে থেকে তুমি যদি অ্যারো দাও তাহলে প্রথম অ্যারোটা যাবে হচ্ছে a3 এলিমেন্ট বরাবর এইভাবে, দেন এইটা যাবে এই বরাবর, দেন এইটা যাবে হচ্ছে এই বরাবর। তো আমাদের অ্যারো দেওয়া ডান। এখন আমরা দেখবো যে আসলে আমাদের আপ থেকে ডাউন কতগুলো অ্যারো আছে এবং ডাউন থেকে আপ কতগুলো অ্যারো আছে। তো আপ থেকে ডাউন অর্থাৎ উপর থেকে নিচে যতগুলো অ্যারো গেছে সবগুলোর মাথায় আমরা প্লাস সাইন বসাবো। দেন নিচে থেকে উপরে যতগুলো অ্যারো গেছে সবগুলোর মাথায় আমরা নেগেটিভ সাইন বসাবো। ওকে, দেন আমাদের কাজ আগের বারের মতোই সিম্পল, আমরা অ্যারো বরাবর কি করব, গুণ করে দিব, গুণ করে যোগ করে দেব বা বিয়োগ করে দেবো আর কি। তোমার চিহ্নের উপর ডিপেন্ড করবে আসলে তুমি যোগ করবা না বিয়োগ করবা। ওকে, তো দেখো প্রথমত আমরা যদি এই প্লাসের কথা বলি বা এই a1 এর কথা বলি, তাহলে সেটার সাইন হচ্ছে প্লাস পাচ্ছি আমরা, বা এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যারো। তো প্লাস পাচ্ছ, ঠিক আছে, তো প্লাস বসা দাও। দেন আমরা এইখানে যতগুলি ভুক্তি আছে সবগুলোকে গুণ করে দেব। তো গুণ করে দাও a1 b2 c3। ওকে, চাইলে তুমি এটাকে একটা ব্র্যাকেটের মাঝে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এখানে তুমি গুণফল লিখতেছো, ওইটা আসলে ফ্যাক্ট করতেছে না। দেন আমরা সেকেন্ড অ্যারোতে যাব। সেকেন্ড অ্যারোতে দেখো পজিটিভ সাইন, তো আমরা লিখবো হচ্ছে b1, দেন এই বরাবর দেখো এর বরাবর c2 আছে, তারপরে a3 আছে। আবারও থার্ড অ্যারোতে আমাদের মাথায় পজিটিভ আছে, দেন এলিমেন্টগুলো হচ্ছে c1 a2 b3। তো c1 a2 b3। ওকে, দেন আমরা যাব আমাদের নিচের অ্যারোতে। তো নিচে তিনটা অ্যারো আছে, তো প্রথমত হচ্ছে প্রথম অ্যারোতে মাইনাস সাইন আছে। তো দেখো নিচে থেকে যতগুলো অ্যারো উপরে গেছে সবগুলোতে আসলে মাইনাস এসেছে। তো আমরা চাইলে এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, না? নিতে পারি। তো তুমি চাইলে হচ্ছে এভাবে লিখতে পারো অথবা কমন নিয়ে লিখতে পারো। তো যেহেতু আমরা বিগিনার, আমরা একটু ভাই ভেঙেই করি, ঠিক আছে। তো প্রথম অ্যারো বরাবর তুমি যখন যাবা, প্রথমত a3 এলিমেন্ট পাবা এইটা, দেন পাবা এখানে b2, দেন c1, লিখে ফেলো a3
B2 C1, আবারও দ্বিতীয় অ্যারো বরাবর তুমি যখন আসবা নেগেটিভ সাইন, এলিমেন্ট হচ্ছে B3 C2 A1, B3 C2 A1, দেন থার্ড অ্যারো বরাবর নেগেটিভ সাইন, এলিমেন্টগুলো হচ্ছে C3 A2 B1, C3 A2 B1, and this is our outcome. Okay, and this is our output actually. তো এটাকে তুমি যদি একটু সাজায় লেখো তাহলে দেখো এখানে পজিটিভ গুলোকে যদি আমরা একত্র করে লিখি তাহলে এরকম পাবো A1 B2 C3 প্লাস অ্যাকচুয়ালি B1 C2 A3 প্লাস হবে C1 A2 B3, দেন এখানে তুমি একটা মাইনাস চাইলে কমন নিতে পারো, নিয়ে তুমি কি লিখবা A3 B2 C1, দেখো মাইনাস কমন নিচ্ছি তো এটা প্লাস হয়ে যাবে, B3 C2 A1 প্লাস C3 A2 হবে এবং B1, তাই না? তো এইটা হচ্ছে আমাদের 3/3 কোন একটা ম্যাট্রিক্স অথবা তৃতীয় ক্রমের কোন একটা নির্ণায়কের জন্য সারাস ল ইউজ করে নির্ণায়কের মান বের করার ফরম্যাট। তো অবশ্যই আমরা এটাকে মনে রাখবো না, কারণ দেখো এটা আসলে মনে রাখা অনেক ঝামেলা। তো ভাই তোমার ব্রেন যদি অনেক ফাস্ট কাজ করে তো তুমি এটা মনে রাখবো অবশ্যই, তাই না? বাট আমরা আসলে মনে রাখবো না। ওকে, আমরা একটু ব্রেনটাকে রিল্যাক্স করবো সবসময়, কারণ ব্রেনে তুমি যত চাপ দিবে আসলে ও তত বিষয় ভুলে যাবে, তাই না? তো আমরা এটাকে মনে রাখবো না, আমরা জাস্ট প্রসিজার বা প্রসিডিউর কিভাবে আমরা আসলে এটাকে সলভ করলাম সেটা মনে রাখবো। ওকে, তো প্রসিজার কি কি? প্রথমত তুমি হচ্ছে এলিমেন্টগুলোকে মানে যে ফরম্যাটটা তোমার আছে সেই ফরম্যাটটাকে একবার উঠাবা, উঠানোর পরে প্রথম দুইটা কলামকে আবার রিপিট করবা এইভাবে, দেন হচ্ছে তুমি অ্যারো দিবা। ওকে, অ্যারোটা অবশ্যই কিভাবে হইতে হবে? অ্যারোটা অবশ্যই এমনভাবে হইতে হবে যাতে অবশ্যই সেটা তিনটা এলিমেন্টকে সেট করে। যেমন এখানে দেখো, এখানে এই প্রথম অ্যারোটা আমার এই এলিমেন্টকে সেট করছে, এটাকে সেট করছে, এটাকে সেট করছে, তাই না? সেকেন্ড অ্যারোটা B1 কে সেট করছে, C2 কে সেট করছে, A3 কে সেট করছে। তো এভাবে তুমি যদি লক্ষ্য করো দেখবা যে প্রত্যেকটা অ্যারো মিনিমাম তিনটে এলিমেন্টকে সেট করে গেছে, এবং এক্স্যাক্টলি এই কারণেই আমরা এইখানে কোনো অ্যারো দিতে পারতেছিলাম না। ওকে ওকে, তো এই ফরম্যাটটা যদি তোমাদের একটু ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা দেখি যে সারাংশের চিত্রের মাধ্যমে কোনো একটা নির্ণায়কের মান কিভাবে বের করা যায়। তো এটাও আমরা নির্ণায়কের মানই বের করলাম, বাট একটু ফরম্যাট ছিল এটা। তো আমরা চলো এখন একটা ম্যাথ করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা আদৌ। ওকে চলো, তো শুরুতে আমাদের যে ম্যাথ সেটা হচ্ছে এইটা, এক্স্যাক্টলি এইটা আমরা গত ক্লাসেও করছিলাম, এবং এটার অ্যান্সার যদি আমি তোমাকে গত ক্লাস থেকে একটু বলতে চাই বা তুমি যদি খাতাগুলোটা একটু দেখো দেখবা যে এটার অ্যান্সার ছিল পজিটিভ 36 বা 36 আর কি। ওকে, তো আমরা এখন সারাংশের চিত্রের মাধ্যমে দেখবো আসলে এটার অ্যান্সার 36 হয় কিনা। তো চলো আমরা একটু কাজ করি, এটাকে একটু সাইডে নোট করে রাখি যে আমাদের এইটার অ্যান্সার আসতে হবে 36। যদি না আসে তাহলে এইটা বা এই ম্যাথটা আসলে হয়নি। ওকে ঠিক আছে, তো আমাদের টার্গেট এই নির্ণায়ককে সারাংশের ডায়াগ্রামের মাধ্যমে সলভ করা এবং মান আনা কত 36। ঠিক আছে ভাই, আমরা আমাদের অপারেশনে নেমে যাই। চলো, তো অপারেশন করার জন্য কি করতে হবে? শুরুতেই আমাদের কাছে যে নির্ণায়কটা আছে হুবহু আমরা লিখব 29, দেন 11 19 কত আছে 31, দেন 13 23 37, দেন আমরা কি করব প্রথম দুইটা কলামকে আবার রিপিট করবো। এই যে এখানে আমাদের প্রথম দুইটা কলাম আছে এই দুইটা, তো রিপিট করো 7 17, দেন 11 19। ওকে, বাংলা ইংরেজি মিক্স করতেছি আমি, কারণ আমি তো ভাই বোকা, তাই না? ঠিক আছে, দেন আমরা অ্যারো দিব। তো দাও, দিস ইজ দি ফার্স্ট অ্যারো, এটা হবে আমাদের সেকেন্ড অ্যারো, এটা হবে আমাদের থার্ড অ্যারো। তো দেখো তোমাকে আমি মেইনলি ম্যাথটাকে বোঝানোর জন্য অ্যারো দিচ্ছি, বাট তুমি যখন একটু এক্সপার্ট হয়ে যাবে ক্যালকুলেশনে তখন দেখবা যে আরে ভাই আপনি হুদাই টাইম নষ্ট করতেছেন অ্যারো দিয়ে। তো আমরা তো এবার আবার গুণই করে দিতে পারি না, আমরা আর কি তখন কল্পনা করে নিব যে এবার আবার আমাদের একটা লাইন গেছে। ওকে ঠিক আছে,
তো ততক্ষণ পর্যন্ত তো আমাদেরকে এভাবেই করতে হবে, ঠিক আছে। আমরা অ্যারো দেওয়ার পর আমরা কি করবো, সাইন দেবো। তো সাইন দেখো, এইটা এইটা এবং এটা পজিটিভ হবে, অ্যান্ড এই তিনটা হবে আমাদের নেগেটিভ। দেন সাইন দেওয়ার পর আমাদের কাজ কি, সাইন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অ্যারো বরাবর যাওয়া যাওয়া এবং ক্যালকুলেশন করা। ওকে, তো প্রথম অ্যারোতে যখন আমরা যাব আমাদের সাইন হচ্ছে পজিটিভ এবং আমরা এলিমেন্টগুলোকে গুণ করে দিব। গুণ করে দাও, 7 ইন্টু 19 ইন্টু কত, 37। ওকে, আবারও সেকেন্ড অ্যারোতে যখন আসতেছি পজিটিভ, এলিমেন্টগুলো আসে হচ্ছে 17, দেন 31, 13। ওকে, দেন তৃতীয় অ্যারেতে 29, 11 ইন্টু 23। আচ্ছা, দেন আমরা যখন নিচের অ্যারোতে আসবো তখন দেখো মাইনাস আছে, তো মাইনাস এটা হচ্ছে 13, 19, 29। তো লিখে ফেলো 13, 19। ওকে, 13, 19, 29, আবার মাইনাস এটার জন্য 23, 31, 7। 23 বা 23, 31, 7 মিলিয়ে এখানে আমি 23 বাংলাটা ভুলে গেছিলাম। দেন আবার মাইনাস 37, 11 ইন্টু 17। ঠিক আছে, দেন তুমি কি করবা, ক্যালকুলেট করবা, তাই না? তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো ভ্যালুগুলো কি কি আসে। প্রথমত আসবে হচ্ছে এটা যদি গুণ করে দাও, 3921 প্লাস এইখানে আসবে হচ্ছে 6851 প্লাস তৃতীয়টাতে আসবে 7337, দেন এইখানে আসবে হচ্ছে 7163 মাইনাস 4991 না, মাইনাস আসবে হচ্ছে 696919। দেন যদি এখানে তুমি ক্যালকুলেশন করো, মানে ক্যালকুলেটরে বসায় তুমি ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 36। ওকে ভাই, তার মানে আমাদের ম্যাথটা হয়ে গেছে, কারণ আমাদের ডিজায়ার্ড অ্যান্সার ছিল কত, 36। আমরা পেয়েও গেছি 36, তার মানে আমরা বলতেই পারি যে দিস ইজ আওয়ার অ্যান্সার, তাই না? ওকে, পারফেক্ট। তো আমরা হচ্ছে যদি নেক্সট ম্যাথে যাই, দেখো এখানে বলছে কি যে এটা করো, ঠিক আছে। আমরা তো ভাই ম্যাথ করতে পারি, আমাদের ম্যাথ করতে কোনো ভয় নেই। ম্যাথকে আমরা করবো, ম্যাথের ভয়কে আমরা করবো জয়, তাই না? ওকে, তো এখানে কি দেয়া আছে, একটা এক্সপ্রেশন দেয়া আছে কি নির্ণয় ফর্মেটে, যেখানে আমাদের সংখ্যা নেই, ঠিক আছে। এবং দেখো এইখানে বলা আছে যে এইখানে হচ্ছে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। কি বলা আছে, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তার মানে এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। ওকে, কাজে লাগানোর আগে আমরা হচ্ছে প্রথমত সারাংশের ডায়াগ্রামটা তৈরি করে দিই। তো তৈরি করার জন্য আমরা হচ্ছে পুরো নির্ণায়ক ফর্মেটটাকে একবার প্রথমত কপি করে নিচে পেস্ট করে দিই, তাই না? অথবা লিখে ফেলি আর কি। দেন এখানে আমরা কি করবো, প্রথম দুইটা কলামকে আমরা রিপিট করব। তো এখানে আসবে হচ্ছে 1 ওমেগা, তাই না? 1 ওমেগা, দেন নিচে আসবে হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার, দেন ওমেগা স্কোয়ার, তারপর আসবে 1। ওকে, তারপর আমাদের কাজ কি, অ্যারো দেয়া। তো তুমি অ্যারোটা দিয়ে ফেলো, এটা একটা অ্যারো আসবে। ভাই একটু বাঁকা হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট, কারণ আসলে আমার হাত অতটা সোজা না, তাই স্ট্রেইট। তো দিস ইজ অ্যারো, এগুলো হচ্ছে আমাদের অ্যারো। তারপর আমরা সাইন দেব, পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এটা আমাদের আসলে জীবনে সবসময় পজিটিভ হইতে হবে যে কোনো ক্ষেত্রে, আই ক্যান ডু ইট, তাই না? ঠিক সেইভাবে আমরা হচ্ছে তোমাদের ক্লাসগুলো এই উদ্দেশ্যে আপলোড করতেছি যে আমরা তোমাদের মাঝে পজিটিভিটি ছড়াইতে পারবো, যে তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারো। জাস্ট তোমাকে যেটা করতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে, এবং ওই যে উপরে একজন আছে যিনি আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়া, তার উপরে বিশ্বাস রাখতে হবে। ওকে, তাহলেই তুমি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো প্রথমত সাইন দেখো, আমাদের পজিটিভ সাইন আছে, গুণ করে দাও। 1 ওমেগা ওমেগা, 1 ওমেগা স্কোয়ার ওমেগা। তো দেখো 1 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা। ওকে, তো আমরা এখানে একটু ফার্স্টে ক্যালকুলেশন করি। কিভাবে, আমরা এখানে ডিরেক্টলি গুণ করে দিই। কিভাবে ডিরেক্টলি গুণ করবো দেখো, তো পজিটিভ
তো এটা তো পজিটিভ, তো লিখলে হয় না লিখলে হয়, তাই না? তো প্রথমবারের জন্য আমরা লিখলাম, না লিখে আমরা যদি এখানে গুণ করে দিই, দেখো 1 ইন্টু ওমেগা স্কোয়ারই হবে, দেন ইন্টু ওমেগা। তো আমরা জানি যে সমজাতীয় কোনো কিছুকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, পাওয়ারটা যোগ হয়ে যায়। তো দেখো এখানে আমরা কি করতেছি, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1 করতেছি। তো কি হবে, ওমেগা টু দি পাওয়ার 2 প্লাস 1 মিনস 3, তাই না? তাহলে এখানে আমাদের দাঁড়াবে কি, ওমেগার পাওয়ার 3 গুণ করার পর, এটা তো আমরা জানি। ঠিক আছে, ওমেগার পাওয়ার 1, দেন সেকেন্ডটাতে আমরা যদি যাই তাহলে প্লাস সাইন, ওমেগা ইন্টু 1 ইজ ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা কিউব। দেন আবারও থার্ডটাতে পজিটিভ, তুমি গুণ করলে দেখো ওমেগা স্কোয়ার ইন্টু 1 ওমেগা পেয়ে যাবে। দেন নিচে আসো, আমাদের সাইন হচ্ছে নেগেটিভ, গুণ করে দিলে তুমি এখানে পাবো ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 6। দেন সেকেন্ডটাতে মাইনাস 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ 1, দেন থার্ডটাতে মাইনাস ওমেগা ইন্টু ওমেগা উইল বি ওমেগা টু দি কিউব। ওকে ব্রো, নেক্সট দেখো এখানে আমাদের বলা আছে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, তাহলে বসা দাও 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস, এখানে দেখো এইটাকে চাইলে আমরা ভাঙ্গায় লিখতে পারি এভাবে যে ওমেগা কিউব স্কোয়ার। ওকে, তো ওমেগা কিউবের মান যেহেতু 1, তো উই ক্যান সে দিস ইজ 1 স্কোয়ার, দেন মাইনাস 1, দেন এগেইন মাইনাস 1, দেন আমাদের এখানে আসতেছে 3, দেন এখানে মাইনাস 3 ইজ ইকুয়াল আসবে 0। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো আশা করি যে সারাংশের যে চিত্রের মাধ্যমে নির্ণায়কের মান বের করা, এটা হচ্ছে তোমাদের একটু হইলেও ক্লিয়ার হয়েছে। এবং বাকিটুকু ক্লিয়ার কিভাবে হবে, একটু আগেই বললাম যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই না? তো প্র্যাকটিস তোমাকে করতেই হবে যদি তুমি ম্যাথে এক্সপার্ট হইতে চাও। ওকে, তো তোমার দায়িত্ব প্র্যাকটিস করা। ঠিক আছে, তো আশা রাখবো যে তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা বেশি বেশি করে, তাহলেই তুমি এক্সপার্ট হইতে পারবা এবং তাহলেই তুমি কি ম্যাথমেটিশিয়ান হইতে পারবা, তাই না? তো আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি আজকের জন্য। পরবর্তী ক্লাসে আমরা নির্ণায়ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা যেগুলো পড়বো আর কি, নির্ণায়কের ধর্মাবলী নিয়ে পড়বো। দেন দেখবা এই যে ম্যাথটা আমি তোমাকে করাইলাম এখানে সারাংশের চিত্রের মাধ্যমে, এটাকে চাইলে আমরা আরো একটু ফাস্টার ক্যালকুলেশন এর মাধ্যমে করতে পারি। সেটা আমরা দেখবো যে আসলে নির্ণায়কের মান আরো কিভাবে দ্রুত সলভ করা যায় বা বের করা যায়। ওকে, তো ততক্ষণের জন্য খোদা হাফেজ সবাইকে।